আমাদের ভাইরা যারা জীবন দিল কয়েকদিন আগে আপনারা দেখলেন, তারা কি পশ্চিমা কোনো গোষ্ঠীর দাস হওয়ার জন্য রক্ত দিয়েছে? তারা স্বাধীনতা চেয়েছে। স্বাধীনতা মানে কি? আমি বুক ফুলায় সিংহের মতো চলবো আমার দেশে এবং আল্লাহর পাকের ইবাদত করব, কেউ আমাকে কিছু করবে না, অমুসলিমরা নিরাপদে থাকবে, আমরা ওদেরগুলো ক্ষতি করবো না, এবং আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধানগুলো বাস্তবায়ন করবো, ওই আলোকে আমরা দেশ শাসন করবো। এটা উদ্দেশ্য না? এই উদ্দেশ্য যদি বাস্তবায়িত না হয় তাহলে আমরা তাদের সাথে অনেক বড় গাদ্দারি করে ফেলবো। কোন মুখ নিয়ে আমরা তাদের সাথে কিয়ামতের মাঠে দাঁড়াবো এটাও ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে। আমরা তো এই জন্য রক্ত দিই নাই। আমরা তো আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দাসত্বের জন্য রক্ত দিয়েছিলাম। গাদ্দারি করেন না শহীদ ভাইদের সাথে। আমি জানি মাসওয়ারা আপনারা ওলামায়ে কেরাম, বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে করছেন না, অন্য থিঙ্ক ট্যাঙ্ক আছে আপনারা, কিন্তু আল্লাহ না করুক, দোয়া করি এমনটা যেন না হয়। আপনাদের প্রতিভা, সাহস, ধৈর্য এবং এই যে বীরত্ব, এটাকে যেন একটা স্বার্থান্বেষী মহল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে, খেয়াল রাখবেন এই জিনিসটা। আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে হবে। তা আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের নিয়াতটা এটা থাকবে, অমুসলিমদেরকে বোঝানো যেন খেলাফার আন্ডারে তারাও শান্তি শৃঙ্খলার সাথে থাকতে পারবে, এটাতে কোনো সমস্যা নেই। বরং আপনারাই বলেন যে একটা এলাকায় খুব চুরি হচ্ছে মনে করেন, যদি জুমার দিন জুমার নামাজের পরে একটা চোরকে সামনে ধরে সব জনগণের সামনে হাতটা দিয়ে কেটে কবজি পর্যন্ত, চুরি তো নিশ্চয়ই বাড়বে আরো, নাকি? চুরি কি তখন বাড়বে সমাজে না কমবে? এই যে চুরি করলে যে চোরের হাত কাটতে হয়, বলেন তো আমাদের দেশের কত % মুসলিম এই আকীদাটা পোষণ করে? বা যারা এখন মানে আমাদের উপরে নিচে ডানে বামে আছে, তারাও কি মনে করে যে এটা একটা ইসলামী শরিয়া, এটা করা উচিত? বরং বেশিরভাগই মনে করে এটা তো একটা মৌলবাদী বিষয় হয়ে যাবে, পশ্চিমারা আবার আমাদেরকে তেড়ে আসবে ইত্যাদি ইত্যাদি, তাই না? বলবো যে এটা তো কি ফান্ডামেন্টাল রাষ্ট্র হয়ে গেছে। ওরা তো কখনোই চাইবে না একটা রাষ্ট্র খিলাফা কায়েম হোক, তারা চাবে মডারেট ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়। মডারেট ইসলাম মানে কি? যেটা পশ্চিমাদের স্বার্থ রক্ষা করবে, আবার এদিকে নামাজ রোজাও করবে, পশ্চিমাদের স্বার্থ রক্ষা করবে, আবার নামাজ রোজা হজ যাকাতও চলে থাকবে। এই ইসলাম তারা পছন্দ করে, এই ধরনের আলেমদেরকে তারা পছন্দ করে, এই ধরনের ইসলামিক সেলিব্রিটিকে তারা পছন্দ করে, ব্যক্তিত্বকে পছন্দ করে। আর আমরা যখনই বলবো যে না, আমরা ওদের সেবা সব না, আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের শরিয়া বাস্তবায়ন করতে হবে, খেলাফত, তখন আমাদেরকে এরা বলবে এরা পাহাড়ি মোল্লা, এরা কারা? আরে তোমরা তো সাক্ষী আছো, ওই পাহাড়ি মোল্লারা যখন রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে ওরা সিংহের মতো গেছে, পশ্চিমাদের সেবাদাস হয়ে যায় নাই, ওরা সিংহের মতোই ছিল, সিংহের মতোই যুদ্ধ করছে, সিংহের মতোই শাসন ক্ষমতাও পাইছে। ওদেরকে কারোর সাথে নিগোশিয়েট করতে হয় নাই যে আমাদেরকে একটা আলেম কোঠা দাও, রাষ্ট্র চালাই। তুমি আমাকে কোঠা দেওয়ার কে? বরং ওলামায়ে কেরাম বা মুজাহিদ ভাইরা তারা সিদ্ধান্ত নিবে যে কারা থাকবে প্যানেলে, কারা থাকবে না। তুমি সিদ্ধান্ত দেওয়ার পশ্চিমারা কে? সিদ্ধান্ত দেওয়ার পশ্চিমারা কে? আপনি লড়ছেন, স্বাধীন আপনি করছেন, সংগ্রাম আপনার, সিদ্ধান্ত ওরা দেওয়ার কে? এই জিনিসগুলো আমরা বুঝতে পারতেছি না। তো এই আমাদের জেনারেশনকে এটা জানানো বোঝানো যে ইসলামিক লস যেগুলো আছে, হাত কাটা, রজম, এই জিনার শাস্তি, চুরির শাস্তি, মদের শাস্তি, তারপরে যে ব্যভিচারের শাস্তি, ধর্ষণের শাস্তি, বা এই যে একজনকে হত্যা করে ফেললো নিরীহ মানুষ মাজলুম, তার কেসাস, এই হুদুদ কেসাস, এগুলো বোঝানো, শব্দগুলো পরিচিত করা দরকার। তাগুত, হুদুদ, কেসাস, শরিয়া, ইমারা, খেলাফা, শব্দগুলো কি করা দরকার? পরিচিত করা দরকার। মানুষ তো জানেই না শব্দগুলো, বুঝতেই পারতেছে না শব্দগুলো। এখন আমি একা বা 10 জন 20 জন মানুষ বললে কি সবাই জানবে? সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে কথা নেই, এগুলো নিয়ে সবাইকে কথা বলতে হবে। হয়তোবা আগামীকালকে খেলাফত কায়েম হবে না, কিন্তু আমরা যদি এই মেহনতটা চালু করে মানুষকে এই খেলাফার ফজিলত বুঝাতে পারি এবং এটা না থাকার কুফল বুঝাতে পারি, কে জানে 20 বছর পর হয়তো হবে ইনশাআল্লাহ। 15 বছর 16 বছরের একটা সিলসিলা 15 সেকেন্ডের মধ্যে চলে যায় নাই, 15 দিনের মধ্যে চলে যায় নাই, উঠে যায় নাই। এই তো কয়দিন আগে কি মনে হচ্ছিল, এখন মানুষ কি মনে করতেছে? কি আকাশ আসমান জমির পার্থক্য, কি ছিল আর কি হলো? তাহলে কার পরিকল্পনা? তাহলে আমরা হয়তো আগামীকাল খেলাফত কায়েম করতে হয়তো পারবেন না, নাও পারতে পারেন, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু এই বিষয়গুলো যখন মানুষ জানবে, আলোচনা হবে, চর্চিত হবে, একদিন না একদিন তো হবে ইনশাআল্লাহ। এটাই আমাদের কাজ, প্ল্যাটফর্ম তৈরি করা। তাহলে ইলমের সাথে আমল, তাজকিয়া, তারপরে ওলামায়ে কেরামদের সোহবত, মুরব্বি রাখা, মশওয়ারা করা, আমি নির্ধারণ করা, তারপর সুরাভিত্তিক পরামর্শ করা, হালাল খাওয়া, এদাত মানে ফিজিক্যালি ফিট থাকা, এবং সিরাতের চর্চা বলছি কেন? কারণ সিরাতের মধ্যেই সবকিছু লিখাই আছে কিভাবে আপনাকে করতে হবে। এবং ব্যাপক দাওয়াতি কাজ করা, সচেতনতা মানে দাওয়াতি কাজ করা, এবং দাওয়াতের সাথে সাথে জিহাদের প্রস্তুতি রাখা, এটা শেষ কথা। দাওয়াতের সাথে সাথে কি রাখা? জিহাদের প্রস্তুতি রাখা।